সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে ফাইনালি একটা জিনিস পেয়ে গেছি, একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো সেই স্বপ্নটা কি বলবো, অনেকের একটা স্বপ্ন থাকে, আর এই স্বপ্ন পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ছোটাছুটি করতে হয়, আর রাত দিন এক করতে হয়। তো সেটা একটা বিশাল বড় স্বপ্ন। তো স্বপ্নটা কি সেটা তোমাদেরকে বলে দিই। এইখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স, এটার লেটারটা, ঠিক আছে? এটা একটা বিশাল বড় স্বপ্ন থাকে। তো এইটা আমাদের আর একটা চ্যানেল, কেননা এই চ্যানেলটাতে যে এই স্বপ্নটা পূরণ হবে তো আমরা কোনো সময় ভাবতে পারিনি, তাই না মামা? যে এই যে ওপরে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে আমার একটা চ্যানেল। তো এই চ্যানেলটা ফার্স্ট টাইম যখন আমি শুরু করি তখন এর ভাই, মানে আমার শালাবাবু, তাই না? তো ওর চ্যানেলটা ছিল। তো স্টার্টিং অবশ্য তোমরা দেখে থাকবে যে রানা ডান্স বলে চ্যানেলটা ছিল, আর অল টাইম আমাদেরই ভিডিও ছিল। আর এর ভাইকে একটু একটু করে ডান্স শেখাতাম, ঠিক আছে? শেখাতাম, আর ও ডান্স করতো, আমরা তিনজনে মিলে একসঙ্গে ডান্স করে ওর চ্যানেল ছিল এটা। তো কিছুদিন পর, কিছুদিন বলতে গেলে প্রায় আমাদের বাড়ি আসতো, প্রত্যেক সপ্তাহে আসতো না, একবার করে, প্রত্যেক সপ্তাহে একবার করে এসে আমাদের সঙ্গে ডান্স শ্যুট করে সেই চ্যানেলটা চালাতো। তো 25 থেকে 26 দিনের মধ্যে চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো মনিটাইজ হওয়ার পরে কিছুদিন পরে খানি প্রবলেম চলে আসে এর ভাইয়ের। তো আসা যাওয়া খানি প্রবলেম হয়ে গেল, আর আমাদেরও তখন যাওয়া আসা খানি প্রবলেমই হয়ে গেছিলো, যেতে পারলাম না তখন। তো এর ভাই বললো যে দিদি তাহলে আমি তো পারছি না, ঠিক আছে, চ্যানেলটা তো ডাউন হতে লেগেছে, তাহলে একটা কাজ কর, চ্যানেলটা আমি আর পারছি না, তো তুই নিয়ে এলে না, তোরা চালাকা, ঠিক আছে? তো আমি তখন ভাবলাম যে তাই তো, চ্যানেলটা মনিটাইজ একটা চ্যানেল, তো কি করা যায়? তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে, তুই দিয়ে দে, ঠিক আছে, তুই দিয়ে দে আমাকে, আমি দেখছি কিভাবে কি করতে পারছি। আর ওর নামে সমস্ত কিছু ছিল, ওর ডকুমেন্টসে সমস্ত কিছু ছিল, তারপরে ওর কাছ থেকে নিয়ে এলাম। আর একটা কথা বন্ধুরা, তোমার এখনই বলে থাকবে যে আমি এর ভাই মানে শালাবাবুকে আমি তুতুকারি কেন করি, এখনও তুতুকারি করলাম ওকে। তো তুতুকারি করি বলতে গেলে এর ভাই মানে আমার শালাবাবু, তো আমি শালাবাবু কোনো সময় বলি না, মানে এর ভাই মানে আমার ভাইয়ের মতনই। ওই জন্য ভাইয়ের মতনই ভালোবাসি, ভাইয়ের থেকে বিশাল ভালোবাসি ওকে। ওই জন্য ওকে অল টাইম তুতুকারি করি, আর আমাকে জামাইবাবু কোনো সময় বলে না, অল দাদাই টাইম বলে। দাদাই বলে, ঠিক আছে? তো ওইটাই হচ্ছে। তো চ্যানেলটা আমি নিয়ে আসার পরে, মানে অল টোটালি নিয়ে এসে তারপরে একটা জিনিস ভাবলাম যে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, প্রায় 4 থেকে 6 মাস মতো বন্ধ ছিল চ্যানেলটা, তাই না? কেন তখন আমাদের ওখানে প্রবলেম ছিল, আর মানে ভিডিও শ্যুট করতে পারছিলাম না। নিয়ে মনিটাইজটা কী হয়, ডিমনিটাইজ হয়ে যায়। হুম, পুরো মনিটাইজটা ডিমনিটাইজ হয়ে যায়। তখন আমি একটা ভাবলাম যে চ্যানেলটা বোধহয় আর দাঁড় করানো যাবে না। তো সত্যি কথা বন্ধুরা, কিছুদিন পর থেকে, মানে কিছুদিন আগে, প্রায় 1.5 মাস হবে না, 1.5 মাস থেকে প্রায় চ্যানেলটা শুরু করেছিলাম, 1.5 থেকে 2 মাস এরকম হলে। তো শুরু করেছি, করতে করতে তারপর দেখছি যে বেশ ভিউ আসছে, অনেক টানতে লেগেছে। তো মনিটাইজ হয়ে গিয়েছে। মনিটাইজ হয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ আমার এই যে পিনটাই একটা স্বপ্নটা এটা পূরণ হয়েছে, সেটা আপনাদের জন্য। কেন? আপনাদের ভালোবাসায়, হ্যাঁ, আর আপনাদের সাপোর্টে, বড়দের আশীর্বাদ। আশীর্বাদে। কেননা আমি কোনো সময় ভাবতে পারিনি যে এই চ্যানেলটাকে আমি ফিরিয়ে আনবো, আর এই চ্যানেলটাকে ফিরিয়ে দিয়েছেন আপনারাই। কারণ আজকে এতটা যদি সাপোর্ট না করতেন, এতটা যদি ভালোবাসা না দিতেন, এতটা যদি গাইড না করতেন, তাহলে আজকে এই জায়গাতে পৌঁছাতে পারতাম না, আর এই যে স্বপ্নটা এটা পূরণ হতো না। তো আমি তো আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম চ্যানেলটা, যে একটা মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে গিয়েছে, আবার পুরো ডাউন হয়ে গিয়েছে চ্যানেলটা, আবার যে ঘুরে আসবে এটা কোনো সময় ভাবতে পারিনি। কিন্তু একটা জিনিস আশা ভরসা ছিল যে না, কষ্টটা করি, ঠিক আছে, একদিন অবশ্য সফলতা পাবো। তো টানা কষ্ট করেছি, 3-4টা করে কন্টিনিউ পোস্ট করতে থাকেছি, কষ্ট করেছি। আজকে এই জায়গাতে 2 মাসের মধ্যে, আজকে এই জায়গাতে এই যে লেটারটা দেখতে পাচ্ছ, প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে এটা পেয়েছি। তো বন্ধুরা একটা কথা বলবো, তো অনেকজন ডিমনিটাইজ হয়ে গেছে, অনেক চ্যানেল, বা অনেক চ্যানেল তোমরা বন্ধ করে দিয়েছো। তো একটা কথা বলবো, সবাইকে বলবো, ভেতরে যে মোটিভেশন সবারই থাকে, যখন একটা চ্যানেল আমি ওপেন করি, সবাই যখন একটা চ্যানেল ওপেন করে তখন একটা মোটিভেশন থাকে সবার মধ্যে, যে একটা চ্যানেল করেছি, ঠিক আছে, এটাকে গ্রো করতে হবে, ভাইরাল করতে হবে। তো একটা কথা বলবো, যদি মনের ভেতরে জোর থাকে, একটা জেদ থাকে যে আমাকে
লাইফে সাকসেসফুল হতে হবে, বড় হতে হবে। তো একটা আমরা সাকসেসফুল নয়, একটা বন্ধুরা একটা কথা বলি, আমরা সাকসেসফুল কিন্তু নয়, কিন্তু কষ্ট করলে যে একটা জায়গায় যাওয়া যায় এইটা অনেকটা বুঝতে পেরে গেছি, তাই না মামা? কেননা সবসময় আমরা কাজের মধ্যে থেকেও বিকেল হোক দুপুরে হোক মানে যখন যখন ফাঁক পেলাম তখনই আর কি ভিডিও শুট করতাম। হ্যাঁ মানে কাজের মধ্যে থেকে আমরা ভিডিও শ্যুট করি, ঠিক আছে, কিন্তু মানে কি বলবো এতটাই কষ্ট করেছি, এখনও কষ্ট করি, কষ্ট তো অবশ্যই করতেই হবে, কেন কষ্ট না করলে কোনো দিনে কেউ এগিয়ে যেতে পারে না। তো একটা কথা বলবো, সকলকে একটা কথা বলবো, যারা আজকে ভাবনা চিন্তা করছো বন্ধুরা যে আমাকে বড় হতে হবে, একটা জিনিস সেটা জেদটা রাখো, ঠিক আছে, যে আমাকে পারতেই হবে এবং করতেই হবে, আর হাল ছেড়ো না, ঠিক আছে, কষ্ট করো, একদিন অবশ্যই সফলতা পাবে। কেননা আজকে আমি তো বুঝতেই পারছি বন্ধুরা আজকে আমার হাতেই আছে। কেননা আর একটা জিনিস তোমরা বলতে পারো যে দাদা তোমার তো একটা বড় চ্যানেল আছে, আজকে তুমি যে কোনো ভিডিও ছাড়লেই তুমি আজকে গ্রো হতে পারো, ঠিক আছে, তো সেটা নয় বন্ধুরা। একটা কথা বলি, প্রথমকার যে চ্যানেলটা আমার বুদ্ধদেব ডান্স, যেটা দেখতে পাচ্ছ ভিডিওটা, এটাই আমার চ্যানেল। তো প্রচুর হারে আমরা কষ্ট করেছি, ঠিক আছে, প্রথম থেকে। অবশ্যই তোমরা দেখে থাকবে যে বৃষ্টির দিনে কাদাতেও ডান্স করেছি, মাঠে ধান পুঁততে গেছি, ধান পুঁতে এসে ডান্স শ্যুট করেছি, মামন রান্না করছে, মামনকে বলছি মামন তুমি রান্না মানে সে কী বলবো রান্না শাল উঠে এসে ডান্স শ্যুট করেছি। হ্যাঁ, আর প্র্যাকটিস করার যে টাইম আমাদের সেটা ছিল না, কারণ তখন মাহি ছোটো ছিল, তারপরে এখন শিবম আছে, দুজনাতে এখন তো আর সময়ই হয় না প্র্যাকটিস করার। ওই যখন আমরা শ্যুট করি তখনই মামনকে দেখিয়ে দিই, তারপরে তখনই শ্যুট করে নিই। আর 3 মাস থেকে তো অবশ্যই দেখে থাকবে যে আমার ভিডিও আসে না, কেন আমি এখন এই যে দেখতে পাচ্ছ মামুন যেরকম বসেছে এরকম আমি বুঝতে পারছি না, কারণ এখন হাঁটুর প্রবলেম যায়নি, প্রায় 3 মাস হয়ে গেল পুরো আমি স্টপ আছি, মানে ডান্স পুরো বন্ধ। আর যেটা এখন মামুনকে দেখতে পাচ্ছ মামুন করছে, কেননা বসে বসে যেটা মামুনকে দেখিয়ে দিই সেটা মামুনের ডান্স তোমরা দেখতে পাও, ঠিক আছে। তো খুবই কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছি। তো এই চ্যানেলটাও যে ঘুরে আসবে ফিরে আসবে এটা কোনো সময় ভাবতে পারিনি, সেটা তোমাদের সামনেই আছে, তাই না মামুন? তো একটা বিশাল খুশি, সত্যি কথা বলতে গেলে ভাবনা চিন্তা করিনি, এখনও বলছি। তো সেই খুশি, সেই আমাদের হাসি, ঠিক আছে, সব কিছু তোমাদের জন্য, সব তোমাদের সাপোর্টে আর বড়দের আশীর্বাদে। তো আর কি বলে মান, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন। একদম একদম। আর সবাইকে বলবো ওকে একটু আশীর্বাদ করুন যেন ওর পাটও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অবশ্যই বন্ধুরা, কারণ এই পাটা নিয়ে আমি অনেক দিন থেকে ভুগছি, আর ডাক্তারবাবু বলেও দিয়েছিল যে পুরো 3 থেকে 4 মাস বেড রেস্ট নিতে হবে। তো এখন তো পুরো রেস্টের মধ্যেই আছি। আর তোমার দেখে থাকবে কালকে একটুকু হেঁটে এসেছি বলতে গেলে কালকে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কালকে প্রসাদ খেতে গেছিলাম। আর সেটা আমার খুব একটা স্বপ্ন ছিল, মানে আশা ছিল, কেননা আগেও 3-4 বার অনুষ্ঠান ছিল আমাদের গ্রামের, তো তখন যেতে পারিনি। আর মামুন একবার কষ্ট করে নিয়ে গেছিলো, সেটা সাইকেলে টেনে নিয়ে গেছিলো আমাকে, তো খুব কষ্ট হয়েছিল সেদিন মামুনের। কষ্ট হয়নি, আমি এবারও বলেছিলাম নিয়ে যাবো, তো যেতে চাইনি, বলেছে হেঁটেই যাবো। হ্যাঁ, আমি বললাম যে আস্তে আস্তে যাবো, তোমার সাথে হেঁটে হেঁটে যাবো। মাহি বলছে বাবা আমার সাথে চলো, তো ওই জন্যে আমি আস্তে আস্তে গেছিলাম। তো এখনও পাটা প্রবলেম, আর আবার ডাক্তার দেখাতে যাব কিছুদিনের মধ্যে। তো অবশ্যই সবাই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মামুনের তো এখানে কষ্ট হয়েছে যে একসাথে ডান্স করতে পারছি না। আমার খুবই মন খারাপ করে, কি বলবো, অনেকজনকে দেখি একসাথে নাচ করে, তো আমি সবসময় বলি তো কবে ভালো হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সেটাই। তো ওকে বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তো বিশাল খুশি, ঠিক আছে। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে যারা আজকে ইউটিউব চ্যানেল শুরু করেছো, লেগে থাকো, জোর একটা মানে কি বলবো কনফিডেন্সে লেগে থাকো, অবশ্যই সফলতা পাবে, ভগবানের কাছে এই কামনাই করি। তো ওকে বন্ধুরা, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, বড়রা এত আশীর্বাদ করার জন্য। তো এইভাবেই সাপোর্ট করে যাবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।